ওকে নিয়ে কোথাও যেতে হবে না। পদ্মা। হ্যাঁ মা। ওকে নিয়ে গিয়ে পেছনের ঘরটায় আটকে রেখে দে, আর হাত পা বেঁধে রাখবি। যতদিন নয় মেয়ে তেজ কমছে, ওকে এক ফোঁটা জলও দিবি না। আমার কাছে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। কি হয়েছে? কি যে হয় তোর রাশি, মাঝে মাঝে ঘুমের মধ্যে ধরপড় করে উঠে বসিস, স্বপ্ন দেখিস, ভয় পাস। নিজের মাকেও বলবি না কি হয়েছে তোর? আমি জানি না মা, খালি মনে হয় একটা এমন জিনিস ঘটছে যেটা ঘটা উচিত নয়। আমার কাছ থেকে ওরা কেড়ে নিয়ে যাচ্ছে, যেটা আমি চাইলে আটকাতে পারতাম কিন্তু আটকাতে পারিনি। আমার খালি নিজেকে অপরাধী মনে হয়। সব কিছু আমার জন্য ঘটেছে বলে মনে হয় মা, সবকিছু। মা কেন এরকম হয় বলো তো? আমার সাথেই কেন এরকম হয়? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে দেখিস। আমি বুঝি রাশি, আমি তোর কষ্ট যন্ত্রণা সব তো বুঝি। এতদিন পরে যখন রাধা মাধব বেনিকে পাঠিয়ে দিয়েছে না, দেখবি সব জট আস্তে আস্তে খুলে যাবে রাশি, দেখিস। সব ঠিক হয়ে যাবে তো? আমি আর কখনো এরকম দুঃস্বপ্ন দেখবো না? আমি আমার অপুকে জড়িয়ে ধরে ঘুমোতে পারবো? পারবি রাশি, পারবি। আর দেরি করবো না, আমি কালই বেনিকে নিয়ে ওই বাড়িতে যাবো শীর্ষার মুখোমুখি হতে। আমি আমার জীবনের 7 বছরের হিসেব চাইব। ওকে ওর পাপের হিসেব মেটাতেই হবে মা। আমি তো এত বছর ধরে ঠাকুরকে বলে আসছি যে ঠাকুর আমার মেয়ে যেন তার স্বামীর সংসার ফেরত পায়। সব ফেরত পাবে তুই দেখিস। আমি বলেছি তো ঠাকুর আমার মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছ, রক্ষা করো ঠাকুর, রক্ষা। কিন্তু মা বিশ্বাস করো, আমি কিছু ফিরে পাওয়ার আশা এইসব করছি না। আমি যা কিছু করছি সেটা আমার অপুর জন্য। ওরা সবাই আমার কাছ থেকে আমার অপুকে কেড়ে নিয়েছিল, আর যারা এই কাজটা করেছে তাদের আমি শাস্তি দেবই। শুধু অপু? তুই উজ্জ্বলকে ফিরে পেতে চাস না? তোর স্বামী, তুই ওকে চাস, ও তোকে চায় না? উজ্জ্বল আপনার কেউ ছিল, এখন কেউ নয়, কারণ উজ্জ্বল এখন আমার, আর পিকু আমাদের সন্তান। না মা, উজ্জ্বল ওর জীবনে সুখী আছে। ওর জীবনেও অনেকটা পথে গিয়ে গেছে। পেছনে ফিরে তাকানোর আর ওর কোনো উপায় নেই। পাপা, এটা কে? এটা তোমার দিদি ভাই। না না, এই আন্টিটা কে?
তোমার কাছে তো এইসব কিছু ম্যাটারই করে না। স্বামী, সন্তান, বাবা, মা কিচ্ছু ম্যাটার করে না। তুমি মহান হতে চাও, তুমি তুমি হিস্ট্রিতে নিজের নাম লেখাতে চাও, এইসব করতে গিয়ে তুমি আজকে আমার সন্তানকে। উজ্জ্বল, ও বাবা, এই আন্টিটাকে তো আমি চিনি। এই আন্টিটাকে তুমি চেনো? হ্যাঁ তো, এই আন্টিটা তো আমার বাড়ি নিয়ে এসেছিল। পিকু, পিকু তুমি ঠিক বলছো? এই আন্টিটাই তোমাকে বাড়িতে ছাড়তে এসেছিল? হ্যাঁ, এই আন্টিটাই আমি চকলেট দিয়েছিল, খুব ভালো। তুমি আন্টিটাকে চেনো পাপা? রাশি এ বাড়িতে এসেছিল আর কেউ আমায় বললো না? স্ট্রেঞ্জ। আমাকে ছেড়ে দাও, দোহাই তোমাদের, আমি চলে যাবো এখান থেকে। চলে যাবে এখান থেকে? যেতে দেবে কে? অর্জুনের ভাড়া না কাটা অবধি তুই এইখানেই থাকবি আর আমাদের কথা শুনে চলবি, বুঝলি? তোমার পায়ে পড়ি, আমাকে যেতে দাও। চুপ! আর একবারও যদি যাওয়ার কথা বলিস তোর আমি গলা টিপে ধরবো বলে দিলাম। এখন অবধি তোর মুখ বাঁধিনি, এরপর যদি তুই কাঁদিস বা চেঁচাস তোর আমি কি হাল করি তুই দেখে রাখ। আমি কাঁদবো না, চেঁচাবো না, আমি এই বাড়ি থেকেও পালাবো না, তুমি আমাকে খুলে দাও। পালাবি না? হ্যাঁ, এই তো বলছিলি তুই নাকি এখান থেকে পালিয়ে যাবি। হ্যাঁ, তুমি কি ভাবো আমি তোমার ধরিবাজিগুলো বুঝি না? খুব বার বেড়েছিলে তুমি। হ্যাঁ, এবার দেখি তো কোথায় যায়। এই ঘরটা কোনোদিন খোলা হয়নি, অন্ধকার পড়ে থাকতো। এই ঘরটার মধ্যে বিষাক্ত পোকা মাকড় আরশোলা পিঁচে টিকটিকি সব আছে, আর তুই এখানে খুব ভালো থাকবি। না না না, খুব আসছিলিস না যেদিন আমাকে শাস্তি দিয়েছিল? কি জানি বলছিলিস? যেমন কর্ম তেমন ফল। দেখ, এটাকে বলে কর্মফল। কুড়িটা বছর আমি এই সংসারে সময় দিয়েছি, আর তুই কি ভেবেছিলিস দুদিনে এসে তুই আমার জায়গাটা নিয়ে নিবি? এত সস্তা? আমাকে ছেড়ে দাও, আমি আর এরকম করব না। আমার এখানে থাকতে খুব ভয় করবে। ভয় করবে? তোর আবার ভয় ডর আছে নাকি? হ্যাঁ, তোর আছে ভয় ডর? খুব বড় বড় তো কথা বলিস তুই। এই ঘরেই তুই পড়ে থাকবি আর না খেয়ে পড়ে থাকবি। যতক্ষণ না তোকে মা খেতে দেবেন ততক্ষণ তুই কিচ্ছু খাবি না। আর এতে যদি তুই মরে যাস, মরবি। আমি আর এরকম করব না, আমাকে একা ফেলে দিও না। মা, মা তুমি কোথায়? মা, তুমি কোথায়?
না, কিচ্ছু শুনতে পাচ্ছ না, এটা তো কাঁদছে। ও মা, তুমি কি পাথর হয়ে গেলে? কি করবে? শাস্তি দিলে তো কাঁদবেই, হাসবে না তো। যা হচ্ছে ঠিক হচ্ছে। মা, তোমার যা শাস্তি দাও আমাকে দাও মা। তিসির হয়ে আমি সব মাথা পেতে সহ্য করবো, কিন্তু ওকে ছেড়ে দাও মা। তো একটা নিষ্পাপ বাচ্চাও কি বোঝে বলো মা? এসবের কিচ্ছু বোঝে না মা। তুমি ওকে ওকে এরকম শাস্তি দিতে পারো না মা, কিছুতেই পারো না মা। এই, আমি কি করতে পারি না পারি সেটা এতদিন ওই মেয়ের বোঝা উচিত ছিল। বলি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে, আমার চোখে ধোকা দেওয়া। তাছাড়া তুই এত কৈফিয়ত চাইছিস কেন আমার কাছে? না মা, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না, আমি শুধু হাত জোড় করে তোমার কাছে অনুরোধ করছি মা। ওরে বাবা, আমারও তো লোক দেখানো দরদ নেই। আমি এই বাড়িতে অনেক ছোটবেলায় বিয়ে হয়ে এসেছিলাম। তখন আমার শাশুড়ি পান থেকে চুল খসলে আমার পিঠে চেলা কাঠ ভাঙতো। কিন্তু মা, ওই ওই অন্ধকার বন্ধ করে থাকলে তো দম বন্ধ হয়ে মরে যাবে মা বাচ্চাটা। অন্ধকার তো ভয় পাবে মা। না না মা, মা ওর সাথে এটা করতে দিও না মা, ওকে ছেড়ে দাও মা। মা, এই পাপ হতে দেওয়া যায় না মা। মা, এই পাপ কিছুতেই হতে দেওয়া যায় না মা, ওকে ছেড়ে দাও না মা। মা, এরকম করো না মা। আয় মুখপুরি, তোরা তো দরদ হিসেবে। এই, মা মা ও মা, তোকে দুদিন আমার ঘরে বন্ধ করে রেখে দেবো, দুদিন খেতে দেবো না, তারপর দেখি তুই কত চোখের জল ফেলিস। আমাকে ছেড়ে দাও মা, মা, আমাকে ছেড়ে দাও মা। মা, কি রে? ছাড় দেখিনি? কি ব্যাপার তোর? কি ব্যাপার? গঙ্গা কোথাও যাবে না। ও বাবা, আমার মুখের সামনে দাঁড়িয়ে তুই আমার কথার প্রতিবাদ করছিস? এত বড় আসপর্দা তোর? আজ আমি চুপ করে থাকবো না মা। এ বাড়িতে আমার ওপরে যা অন্যায় হয়েছে সেটা আমি আর কারুর সাথে হতে দেব না। এসো গঙ্গা, এ বাড়িতে আজ সবাই মুখ বুজে থাকলেও আমরা প্রতিবাদ করব। আমরা তিশিকে ওখান থেকে নিয়ে আসবো। এসো। দাঁড়া, তুই কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস ছোট বউ। এবার কিন্তু আমি তোকে। মা, বৌদি ঠিক বলেছে মা, এই বাড়িতে অনেক অন্যায় হয়েছে মা। অনেকদিন আমরা মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, কিন্তু আর না মা। আর তোমরা ওই ফুলের মতো বাচ্চা মেয়েটার সঙ্গে ওর জীবনটা নিয়ে যা ছিনিমিনি খেলছ, সেটাও যদি আমরা মুখ বুঝে সহ্য করি না মা, ভগবান আমাদের ক্ষমা করবেন না। এসো। দাঁড়া, চলে তোর দাঁত ফেলে দেবো। তুই মায়ের মুখে মুখে কথা বলছিস? তোর এত বড় সাহস! আজ তো ওর একদিন কি আমার একদিন। আমি তিশিকে ওখান থেকে নিয়ে আসবো। মা, ওই মেয়ের সব ব্যবস্থা করে এসেছি, ওর হাত পা বেঁধে তারা বন্ধ করে এসেছি। এবার বুঝো কত ধারে কত চাঁদ। ওকে তুমি ছেড়ে দাও দিদি। তুই এখনো মুখ বাড়াচ্ছিস? তাহলে তো তোমার বউকে সাবধান।
ওর কিন্তু খুব মুখ হয়েছে, সব দোষ এই মেয়ের জন্য। আজ এই মেয়ের জন্য এই বাড়িতে অনেকের মুখ চলছে। ওর বলি কি করে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে বৌদি। আজকে আপনি আমাকে আটকাতে পারবেন না। আমি তিশিকে ওখান থেকে নিয়ে আসবো। আমার মায়ের আমার মায়ের মুখে মুখে তো পাবো শেষ করবো। আচ্ছা পিসিমণি, আমাকে সত্যি তিশিকে সারা রাত ওই ঘরে বন্ধ করে রাখবে? আমি জানি না রে, সত্যি জানি না। আমি সহ্য করতে পারছি না রে দুর্গা, ভীষণ কষ্ট হচ্ছে। ওইটুকু একটা মেয়ে এতখানি যন্ত্রণা, এতখানি কষ্ট পাচ্ছে। হে দুর্গা, কি করে রে আমাদের বাড়ির মানুষগুলো এতখানি হৃদয়হীন, হ্যাঁ বলতো? ও তো সারা রাত কিছু খাবেও না। আরে আমার না খুব খারাপ লাগছে। আমরা তো কিছুই করতে পারি না, তাই না? বেশ হয়েছে, ওর তো শাস্তি পাওয়াই উচিত। আমাকে মেরেছেও, আমার কানও ধরেছে, ঠিক হয়েছে। অর্জুন, কি বলছিস রে এসব? তোর একটু কষ্ট হচ্ছে না ওর জন্য? ওইটুকু একটা মেয়ে এতখানি এতখানি কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তুই কি করে এরকম নিষ্ঠুরের মতো কথা বলছিস বাবা? তুমি আমাকে বকছো? শুনলাম না, দিকে দেখ, আমি তোকে বকছি না রে, আমি তোকে শুধুমাত্র সত্যি কথাটা জানাচ্ছি। তুই জানিস না বল, তিশির মা মারা গেছে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে নিজের ঘর বাড়ি চেনা পরিবেশ সবকিছু ছেড়ে এখানে চলে এসেছে। কার জন্য? তোর জন্য না? হ্যাঁ, এটা আমার সোনা ছেলে, তুই পারিস না ওকে নিজের বন্ধু করে নিতে? না, আমি ওকে বন্ধ করব না। আমি মেয়েদের সঙ্গে খেলি না। কাকে এত কিছু বোঝাচ্ছ পিসিমণি? তুমি জানো না ও কিরকম? ছোটবেলা থেকে আমি যা যা পেয়েছি সব ও কেড়ে নিয়েছে। মা আমার কাছে নালিশ করে আমাকে মারও খাওয়াতো। আমার সাথে কোনোদিন খেলেছেও যে আজ তিশিকে মানিয়ে নেবে? এ বাড়িতে সব আদর, সব যত্ন শুধু ছেলেদের, মেয়েদের জন্য কিচ্ছু নেই, কিচ্ছু না। অর্জুন, অর্জুন, তুই আর যাই হোস না কেন, নিজের বাবা কাকাদের মতো অমানুষ হোস না রে। তোকে নিয়ে যাবো আমাদের অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা, ওরকম হোস না রে। তুই তো পারিস একমাত্র আজ তিশিকে বাঁচাতে, পারিস না বাবা বল? ওইটুকু একটা মেয়ে সারা রাত কিছু না খেয়ে একটা অন্ধকার ঘরে বন্দি থাকবে। তুই বাঁচাবি না ওকে অর্জুন? বাঁচাবি না? তো তিশি মরে যাবে রে, তো মরে যাবে। সত্যিই মরে যাবে তিশি? রাধা মাধব, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। আমি মার কাছে যাব। রাধা মাধব।
আমার অপুকে তুমি ভালো রেখো রাধা মাধব, খুব ভালো রেখো, ওকে রক্ষা করো, ও সেখানেই থাকো।